আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম কিভাবে প্লাগইন ইনস্টল করতে হয় এবং প্লাগইনের যাবতীয় সেকশনগুলো। আজ আমরা দেখব কিভাবে ইউজার ক্রিয়েট করতে হয় এবং ইউজারের আন্ডারে যে সেকশনগুলো আছে এই সেকশনগুলো। তার জন্য আপনাকে অবশ্যই প্রথমে আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে এবং ড্যাশবোর্ডের উইজেট থেকে ইউজারে ক্লিক করতে হবে। আমরা এখানে ইউজার সেকশনে ক্লিক করলাম। দেখুন এরকম একটি ইন্টারফেস শো করছে। এখানে আমার ওয়েবসাইটে একটা ইউজার আছে, এইখানে ইউজারের ইউজার নেম, ইমেল, রোল এবং এই ইউজারের আন্ডারে যে কয়টি পোস্ট করা হয়েছে এই পোস্টগুলো এখানে শো করছে। এখানে কিছু সেকশন আছে, আমরা দেখে নিই। ইউজারের বাম পাশে আছে অ্যাড নিউ বাটন। এই অ্যাড নিউ বাটন থেকে আপনি ইউজার ক্রিয়েট করতে পারবেন। এরপরে হচ্ছে অল হচ্ছে কয়জন ইউজার আছে এখানে সেটা দেখা যাবে। এরপরে এই ইউজারটা কোন ক্যাটাগরিতে আছে, মানে রোল আছে কোনটা, অ্যাডমিনিস্ট্রেটর, মানে এই ওয়েবসাইটটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার অ্যাক্সেস এই ইউজারের আছে। এরপরে হচ্ছে আপনি এখান থেকে বাল্ক অ্যাকশনে গিয়ে দেখেন এটা ডিলিট করতে পারবেন এবং সেন্ড পাসওয়ার্ড রিসেট করে দিতে পারবেন। যদি আপনি এখান থেকে পাসওয়ার্ড রিসেট করে দেন তাহলে আপনার ইউজারকে আবার পাসওয়ার্ড ক্রিয়েট করে আবার লগ ইন করতে হবে, অথবা আপনার কাছে এই পারমিশন চাইতে হবে। এটা করে অ্যাপ্লাই দিলে আপনি রিসেট করে নিতে পারবেন অথবা ডিলিট করে নিতে পারবেন। দেন হচ্ছে চেঞ্জ রোল টু। এখানে হচ্ছে রোল বলতে কি বোঝায়, যে একটা ওয়েবসাইটের কতটুকু অ্যাক্সেস একজন ইউজার পাবে এখান থেকে সেটা সেট আপ করে দিতে পারবেন। সাবস্ক্রাইবার মানে হচ্ছে সে শুধু এটা দেখতে পাবে, ভিউ করতে পারবে, মানে আউটপুটটা দেখতে পাবে। এরপর হচ্ছে কন্ট্রিবিউটর, এরপরে অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। এখান থেকে আপনি যে কোনো রোলে একজন ইউজার ক্রিয়েট করে নিতে পারবেন এবং এটা পরবর্তীতে এইখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর আছে, এখান থেকে আপনি চাইলে এডিটর বা অথরে দিয়ে চেঞ্জে ক্লিক করলে এই ইউজার ওয়েবসাইটের নির্দিষ্ট কিছু অ্যাক্সেস পাবে, ওয়েবসাইটের ফুল অ্যাক্সেস এই ইউজার পাবে না। মূলত হচ্ছে ইউজার্সের অল ইউজারে এসে সব ইউজারদের লিস্ট এখানে দেখতে পাবেন। এবার আমরা দেখব কিভাবে একটা ইউজার ক্রিয়েট করতে হয়। তার জন্য আমরা অ্যাড নিউ বাটন বা সেকশনে ক্লিক করব। দেখেন ইউজার ক্রিয়েট করার জন্য আমাদের এখানে একটা নিউ পেজ ওপেন হয়েছে। এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এই অপশনগুলোর প্রত্যেকটা বক্স আমরা ভ্যালিড ইনফরমেশন দিয়ে পূরণ করব। তারপর হচ্ছে অ্যাড নিউ ইউজারে ক্লিক করলে আপনি একটা ইউজার ক্রিয়েট করতে সক্ষম হবেন। এখানে যে ইউজার ক্রিয়েট করতে চান সেই ইউজারের নাম বা ইউজার নেম এটা অবশ্যই দিতে হবে, রিকোয়ার্ড দেওয়া আছে। এটা বাদে আপনি একটা ইউজার নেম বা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। এখানে যে কোনো একটা ইউজারের নাম দিবেন, এরপরে তার একটা ভ্যালিড ইমেল দিবেন এইখানে। এরপরে হচ্ছে ইউজারের ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন এবং ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, মানে কোন ওয়েবসাইটে সে ইউজার হবে সেই ওয়েবসাইটের লিঙ্ক। এরপরে একটা পাসওয়ার্ড, এখানে ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারেন অথবা জেনারেট পাসওয়ার্ড করে আপনি যে কোনো নিউ পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারবেন এইখান থেকে এবং এটা হাইড করে দিতে পারবেন। নিচে দেখেন পাসওয়ার্ড যখন স্ট্রং হবে, দেখেন এটা মিডিয়াম আছে। এরপরে আরো যদি কমায় তাহলে দেখেন ভেরি উইক আছে। এরপরে যদি আমরা আরো কিছু দিই দেখেন স্ট্রং হয়ে গেছে। এভাবে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন। এরপরে হচ্ছে সেন্ড ইউজার নোটিফিকেশন। এইখানে যে ইমেলটি আপনি ইউজ করবেন এই অ্যাকাউন্টটা করার পরে এইখান থেকে যদি এই টিকমার্কটা দিয়ে দেন তাহলে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে বা এই অ্যাকাউন্টের আন্ডারে যত নোটিফিকেশন আসবে ইউজারের ওই ইমেইলে চলে যাবে যদি তার কোনো। এরপর হচ্ছে রোল, আপনি এই ইউজারটিকে কোন রোলে করতে চাচ্ছেন সেটা এখান থেকে সেট আপ করে দিতে পারবেন, যে আমি পূর্বেই বলেছি। দেন হচ্ছে অ্যাড নিউ ইউজারে ক্লিক করলে আপনি সেই ইউজারটি ক্রিয়েট করতে সক্ষম হবেন। আর আপনি যত ইউজার ক্রিয়েট করবেন সব অল ইউজারে দেখতে পাবেন এবং এই যে ইউজারটা আপনি এখান থেকে ক্রিয়েট করবেন এই ইউজারের প্রোফাইলটা আপনি এখান থেকে এই প্রোফাইল সেকশনে গিয়ে সেট আপ করে নিতে পারবেন। চলুন দেখি প্রোফাইল সেকশনের মধ্যে কি কি সেটিং রয়েছে। এটার পরে আপনি প্রোফাইলে ক্লিক করবেন। আপনি যে ইউজারটি ক্রিয়েট করেছেন ওই ইউজারের সেকশন থেকে হচ্ছে আপনি এই প্রোফাইলটা সাজিয়ে নিতে পারবেন। দেখেন এখানে আছে পার্সোনাল অপশন, মানে ইউজারের পার্সোনাল অপশন। এখানে ভিজুয়াল এডিটর, এখানে যদি ইনেবল করে দেন তাহলে উনি ভিজুয়াল, যে ইউজারটা ক্রিয়েট করেছেন উনি ভিজুয়াল এডিটর ব্যবহার করতে পারবেন না। দেখেন ডিসেবল দি ভিজুয়াল এডিটর হোয়েন রাইটিং, এখানে অবশ্যই টিকমার্ক দিবেন না, যদি আপনার প্রয়োজন হয় তাহলে দিতে পারেন। এরপর হচ্ছে সিনট্যাক্স হাইলাইটিং,
এটা যদি টিকমার্ক দিয়ে দেন তাহলে সিনট্যাক্স হাইলাইট হবে না। অ্যাডমিন কালার সেম, এখান থেকে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারেন ইউজারের প্রোফাইলে। এরপর হচ্ছে কিবোর্ড শর্টকাট, এটা ইনেবল করে দিতে পারেন। যদি আপনি এই সম্পর্কে বেশি কিছু না জানেন তাহলে মোর ইনফরমেশনে ক্লিক করে নতুন একটা ট্যাবে ওপেন করে এই সম্পর্কে একটু জেনে আসতে পারেন। দেখেন কিবোর্ড শর্টকাট বলতে কি বোঝাচ্ছে, এখানে সবকিছু দেওয়া আছে, কিভাবে কপি করতে হয়, পেস্ট করতে হয়, এইসব। দেন হচ্ছে টুলবার, টুলবার শো করবে কিনা, যদি এটা টিকমার্ক দিয়ে দেখেন তাহলে ভিউ করলে, ওই সাইটের ভিউ করলে আপনি টুলবার দেখতে পাবেন, আর যদি না করেন তাহলে দেখতে পাবেন না। এরপরে এইখান থেকে আপনি পূর্বে যে ইউজার নেম ক্রিয়েট করেছেন সেই ইউজার নেম এখানে দেখতে পাবেন। দেখেন দেওয়া আছে এখানে ইউজার নেম ক্যান নট বি চেঞ্জড, ইউজার নেম কখনোই চেঞ্জ করা সম্ভব না বা যাবে না। এরপরে ফার্স্ট নেম লাস্ট নেম আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এরপর নিকনেম, নিকনেম ও আপনার মানে আপনি যে নেমটা দিবেন ইউজার নেম, সেই ইউজার নেমটাই নিকনেম হিসেবে নিয়ে নিবে। এরপর ডিসপ্লে নেম পাবলিকলি অ্যাজ, ডিসপ্লে নেম পাবলিকলি কি আসবে আপনার ওয়েবসাইটে সেটা এখানে দেখাবে। এরপরে কন্ট্যাক্ট ইনফরমেশন, যে ইমেলটা আপনি দিয়েছিলেন সেই ইমেলটা, এরপরে ওয়েবসাইটের লিঙ্ক। এরপরে হচ্ছে যদি আপনি নিজের সম্পর্কে বায়োগ্রাফিক ইনফরমেশনে এখানে কিছু অ্যাড করতে পারেন আপনার নিজের সম্পর্কে। এরপর হচ্ছে আপনি যে ইউজারটি ক্রিয়েট করেছেন ওই ইউজারের আন্ডারে তার প্রোফাইলটি সেট আপ করতে পারবে। এরপর হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এই অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে এসে আপনি আপনার ওয়েবসাইটে যে পাসওয়ার্ডটি পূর্বে জেনারেট করেছিলেন ইউজার ক্রিয়েটের সময়, তখন সেই পাসওয়ার্ডটা এখান থেকে আবার নতুন করে রিসেট দিয়ে নিউভাবে সেট করে নিতে পারবেন। এরপরে সেশন আছে, এই সেশনটা কতক্ষণ পর পর আপনার ওয়েবসাইট থেকে লগ আউট হয়ে যাবে, এটা এখানে আপনি সেট করে নিতে পারেন। এরপরে অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড, এখান থেকে হচ্ছে এতটুকু চেঞ্জ করতে পারবে একজন অ্যাডমিনিস্ট্রেটর বা ওয়েবসাইটের ওনার, এখানে একজন ইউজারে কিছু করার প্রয়োজন নেই বা করার দরকার নেই। এরপরে আপনি এখান থেকে যা যা চেঞ্জ করবেন আপডেট প্রোফাইলে ক্লিক করলে আপনি এই প্রোফাইলটি আপডেট করতে সক্ষম হবেন, যা অল ইউজার্সে গিয়ে দেখতে পাবেন। তাহলে আমরা আজ বুঝলাম কিভাবে একটি ওয়েবসাইটের আন্ডারে ইউজার ক্রিয়েট করতে হয়। আমার পরের ভিডিও দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।